কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল 2016 প্রত্যাহারের দাবিতে এক ছাতার তলায় এসেছে পাহাড়ের 3টি আঞ্চলিক দল আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি। 3 দলের সমঝোতায় গঠিত হয় ইন্ডিজিনিয়াস রিজিওনাল পার্টি ফোরাম, যে ফোরাম ডাক দিয়েছিল পাহাড় বন্ধের। পূর্বে ঘোষণা অনুযায়ী 8 ফেব্রুয়ারি বুধবার এডিসি এলাকায় 12 ঘন্টার বন্ধের সমর্থনে পিকেটিং করেন ফোরামের কর্মী সমর্থকরা। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সকাল থেকেই এডিসির বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অফিস চত্বর দখলে নেয় ফোরামের কর্মী সমর্থকরা। সময় যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে পিকেটিং করতে আসা কর্মীদের সংখ্যা। সংবাদ সংগ্রহ করতে এডিসির বিভিন্ন এলাকায় সকাল থেকেই উপস্থিত ছিলেন ভ্যানগার্ড প্রতিনিধিরা। আজকের দিনে ফোরামের নেতৃত্বদের প্রতিক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সকলেই বন্ধ সর্বাত্মক সফল বলে দাবি করেছেন। সকাল তখন আনুমানিক 10টা বাজে। আমরা কথা বলেছিলাম ফোরামের অন্যতম সদস্য রাজেশ্বর দেববর্মার সাথে। এই মুহূর্তে ওনার বক্তব্য আপনাদের সামনে। সাতচান ব্লক পর্যন্ত আমরা ইতিমধ্যে খবর নিয়েছি। সবকটি জেলাতে এবং সবকটি আমাদের যেখানে স্পট রয়েছেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ চলছে। বনকে কেন্দ্র করে এখনও কোনো ঘটনা ঘটেনি, তবে কিছু কিছু জায়গাতে কিছু মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে দলের মধ্যে, বিশেষ করে শাসক দল এবং আমাদের 3 দলীয় জোট যে মঞ্চ গঠন হয়েছে সে মঞ্চ এবং শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে। আশা করি বনটা নিশ্চয়ই মানুষ সাড়া দিয়েছেন, মানুষ সমর্থন জানাচ্ছেন। দেশের সার্বিক বিকাশের জন্য দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ এই সমস্ত কিছু মাথায় রেখে মানুষ সমর্থন জানাচ্ছে আমাদের এই বনকে। শাসক দল বন্ধে বিরোধিতা করেছে। শাসক দল আসলে দেশের মধ্যে এখন পরিচয় দিয়েছে, ওনাদের যে মুখটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। দিল্লিতে একটা কথা বলছেন, আমাদের রাজ্যে একটা কথা বলছেন। ওরাই কিন্তু দিল্লিতে এই বিলকে নিয়ে প্রতিবাদ করেছেন, বিরোধিতা করেছেন, কিন্তু আমাদের রাজ্যে কেন? তাহলে এই রাজ্যে কমিউনিস্ট পন্থী এবং দিল্লির কমিউনিস্ট পন্থী নিশ্চয়ই আলাদা, আমরা এটাকে বুঝবো নাকি? এটাই পরিষ্কার যে এই দুইটা স্ট্যান্ডম্যান হয়েছে, তাদের ডাবল স্পিক হয়েছে। এটা মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা দ্বিচারিতা এবং এটা অত্যন্ত সুবিধাবাদী রাজনীতি। কথা হয়েছিল ফোরামের অপর এক সদস্য অমিয় দেববর্মার সাথেও। নিজের প্রতিক্রিয়ায় কি বলেছিলেন চলুন তাও একবার শুনবো। All ADC area burned. The burn is peaceful. We have given announcement and appealing to all the people. Especially I instructed the protesters who are picketing several part of Tripura not to misbehave with the common people. Our target is to block the office in ADC area, and we have just heard the news that the railway is cancelled for today. Therefore, we thank the railway department. They have listened our requests. Now, especially in Khumulung area, district ADC headquarter, it is very unfortunate. Some of the anti-element, anti-social people, so-called CPM cadre, try to foil this our band, and we request them, since our forum has called a band, we have supposed to gather here for picketing, but I don't understand why the CPM cadre also gather here, because they are not calling the band. Band is called by us. Therefore, it is the people of Tripura should realize, should understand the behavior of Communist Party. It is not only for the first time. In every time when other party sponsor the ban, they try to spoil it. গণতান্ত্রিকভাবে বন্ধ ডাকা হয়েছে। বন্ধ সর্বাত্মক সফল হবে বলেই সকালবেলায় ক্যামেরার সামনে আশা প্রকাশ করেছেন ফোরামের সদস্য জগদীশ দেববর্মা। আজকে 8 তারিখ ফেব্রুয়ারি সারা রাজ্যে এডিসি এলাকায় সর্বাত্মকভাবে সফলভাবে এডিসি এলাকাবাসী তথা ত্রিপুরাবাসী বনকে সমর্থন জানিয়ে শান্তিপূর্ণভাবে এখনো অবধি বন সফল হতে যাচ্ছে। সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত ফোরামের আশাবাদী বন সর্বাত্মক সফল হবে।
তবে পূর্বের মতোই বন্ধের তীব্র বিরোধিতা করেছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা শাসক দলের প্রথম সারির উপজাতি নেতা রাধাচরণ দেববর্মা। তার বক্তব্য, জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করাই এই বন্ধের প্রধান লক্ষ্য। না, এই তিনটা যে ফোরাম, আঞ্চলিক যে ফোরাম, উপজাতি আঞ্চলিক যে ফোরামগুলো বন্ধ ডেকেছে, এই বন্ধ তো আসলে তাদের মূল যে রাজনৈতিক উদ্দেশ্য, এটা আসলে এই যে ইস্যুটাকে সামনে রেখে বন্ধ ডাকা হয়েছে, এই ইস্যুটাকে সামনে রেখে ওরা বন্ধটা ডাকে নাই। ওদের ইস্যুটা হচ্ছে এডিসি নন এডিসির মধ্যে কীভাবে বিভাজন তৈরি করা যায়। এডিসি নন এডিসি বলতে সাধারণত এখন আমাদের রাজ্যের মানুষ এডিসিটা উপজাতি অংশে সোসাইটি একটা সংস্থা, আর নন এডিসি মানে রাজ্য, এটা ট্রাইবাল নন ট্রাইবাল বোথ, এটা রাজ্যের সামগ্রিক একটা সেখানে শাসন সেখানে রয়েছে। এটার মধ্যে কিভাবে বিভাজনটা তৈরি করা যায়, দ্যাট মিনস এখানকার জাতি উপজাতির মধ্যে বিভাজন তৈরি রাখা টানবার লক্ষ্যেই এই বন্ধটা ডাকা হয়েছে। বামপন্থী এই উপজাতি নেতার বক্তব্য, যারা বন্ধ ডেকেছে তাদের অধিকাংশই বিজেপি দলে যোগদান করার জন্য মুখিয়ে আছে, আর বিজেপির কাছে বিশেষ প্রাধান্য পেতেই তারা একজোট হয়ে বন্ধ ডেকেছে। বন্ধ আহ্বানকারীদের বাজার এখন মন্দা চলছে বলেও তিনি দাবি করেন। বিজেপির কাছে তাদের আসলে ওদের মানে মূল্য, বাজারের তো একটা মূল্য লাগে না, এই বাজারে ওদের যে মূল্য এটা কমে যাচ্ছে। কাজে এরা এক কাট্টা হয়ে যদি বন্টন দেখে যদি একটু শক্তি সঞ্চয় করে দেখাতে পারে বিজেপির কাছে, তাহলে দাম অনেক পাওয়া যাবে। 2018 সালে এখনও বাজার বড় মন্দা চলছে। কাজে বাজার যদি একটা চাঙ্গা করতে হয়, নিজেদের একটা চাঙ্গা করতে হয়। এই চাঙ্গা করার জন্যই এই ধরনের এই ধরনের আন্দোলনের কর্মসূচি, আসলে এটাকে মন্দা কাটানোর জন্য সোজা। বন্ধের বিরোধিতা করেছেন শাসক দলীয় এই উপজাতির নেতাও। তবে তিনি অভিযোগ করেছেন, ফোরামের সদস্যদের ভয়ে মানুষ আতঙ্কিত, তাই রাস্তায় বের হয়নি। তবে এমনটা চলতে থাকলে বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষ হতে পারে বলে সকালেই ইঙ্গিত দিয়েছেন শাসক দলের এই উপজাতি নেতা। এখানে আইএনপিটি, আইপিএফটি তিনটা দল সংগঠন মিলে তারা বন্ধ ডাকছে। এখন পর্যন্ত যা সকালে দেখছিল, যেহেতু এখানে বাইক পর্যন্ত যাওয়া দেছে না, এরপরে স্কুল ছাত্রছাত্রীদেরকে অনেক ফিরিয়ে দেওয়া হচ্ছে। দোকানপাট যারা কি খুলছিল তাদেরকে দরপাকড় দেখানো হচ্ছে, দোকান খোলা যাইতে না। এভাবে তাদের দাও লাঠি ভ্রম লয়া সারা রাত্র তারা এই যে খুমলং এডিসি হেডকোয়ার্টারে ঘুরছে। কিন্তু এখানে সাধারণত লোকেরা কিছু আতঙ্ক আছে। আতঙ্ক বলতে তাদের যে এই যে অস্ত্রশস্ত্র দেখে, কিন্তু তাদের যে ক্রিয়াকাণ্ডতা মানুষে এখন ঘৃণা করতেছে। এইভাবে তারা সাধারণত জনসাধারণ মানতে পারে না। তারাও জনসাধারণ চাইতেছে এইভাবে রাস্তাতে আসা যাওয়া করাও যায় না, বাইক চলাচল করতে পারে না। যেমন আজকে সকালের গতকালে যে দুইজন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারা জিবি থেকে ডেড বডিটা লয়ে আনবো, এটা পর্যন্ত যাওয়া তারা দিচ্ছে না। এইভাবে তারা ক্রিয়াকাণ্ড করছে। কিন্তু এইভাবে যদি থাকে, কিন্তু হয়তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষও হইতে পারে। কিন্তু বন্ধের বিরোধিতা করে কি বলেছেন উপজাতি গণমুক্তি পরিষদের নেতা হেমন্ত জমাতিয়া, চলুন তাও একবার শুনবো। অ্যাকচুয়ালি রাজনৈতিকগতভাবে ওরা তো একটা কিছু কইরা দেখাইতে হয় জনগণের কাছে, তার জন্য এটা করা হয়েছে আর কি। আসলে যুক্তিগত তো কিছুই নাই। আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ ভুক্তভোগী। এই যে মানে 80 সনের দাঙ্গা থেকে শুরু করে 2000 সনের দাঙ্গা থেকে শুরু করে আমরা দেখেছি, তো অভিজ্ঞতা আছে। তো আমরা ট্রাইবাল, নন ট্রাইবাল, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এখানেই বসবাস করতে হবে, আমরা সবাই মিলেমিশেই থাকতে হবে, এটাই ইতিহাসে বলেছে আর কি। তার জন্য আমরা এই বন্ধকে সমর্থন করি। তবে শাসক দলের নেতৃত্বরা বন্ধের বিরোধিতা এবং বন্ধ সফল হয়নি বলে দাবি করলেও ছবি বলছে পাহাড়বাসী বন্ধের পক্ষেই রায় দিয়েছে এবং বন্ধকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। সামনে এসেছে প্রশাসনের ব্যর্থতাও, যা পরবর্তী সংবাদে আপনাদের সামনে তুলে ধরা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।